আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের খামারে ৩টি গরু আছে, ২টি বকনা গরু এবং একটি ষাঁড় গরু। এবং কিছুদিন আগে হঠাৎ করে আমাদের ৩টি গরুই এফএমডি রোগে আক্রান্ত হয়, অর্থাৎ খুরা রোগে। গরু খুরা রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সুস্থ করার জন্য, কিন্তু বেশ কিছুদিন পার হওয়ার পরেও ২টা গরু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা প্রেগনেন্ট গরু যেটা কিনা এখনো সুস্থ হয় নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি গরুগুলাকে সুস্থ করার জন্য, নিয়মিত পটাশের পানি দিয়ে গোয়াল ধৌত করা, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে যত্ন করার চেষ্টা করছি যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমাদের বকনা দুটির মধ্যে একটি বকনা প্রেগনেন্ট থাকায় একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে টেম্পারেচার বেশি থাকার কারণে প্রেগনেন্সি নষ্ট হয়ে যায় কিনা। সবকিছুর পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের গরুগুলা দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে, যার জন্য আমরা এফএল কেয়ার পাউডার ব্যবহার করছি মুখে, এবং স্প্রে নিয়ে আসা হয়েছিল যেটা ক্ষত স্থানে দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি পটাশের পানি দিয়ে খামার পরিষ্কার রাখা এবং ব্যথানাশক ঔষধ প্রয়োগ করা হচ্ছে। তো সবাই আমাদের গরুগুলার জন্য দোয়া করবেন যেন দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে আমাদেরকে এরকম সমস্যার মধ্যে পড়তে না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।